জিম থেকে বাড়ি এসে দেখি মা খুব সুন্দর করে পুজো দিয়েছে আজকে। দেখতেই পাচ্ছ তালের কি বলে এটাকে, কি বলে জানো গাইজ, আমি এটা সত্যিই জানি না এটাকে কি বলে, তালশাঁস মনে হয় বলে। আর এখানে রয়েছে হচ্ছে মাখন মিছরি, আর হচ্ছে তোমার জিলিপির ভাই অমৃতি, তাই তো মা, অমৃতি। আর এটা হচ্ছে ধোকা ভাজা। বেসিক্যালি আমাদের বাড়িতে, তোমরা যদি আমার পুরনো ভিউয়ার্স হয়ে থাকো, তোমরা দেখেছো আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো খুব বড় করে হয়, মানে খুব বড় করে ইন দ্য সেন্স লোকজন কাউকে ডাকা হয় না, বাট আমরা ভোগ ফোগ বানিয়ে সুন্দর করে ঠাকুরকে খেতে দেই, পুজো দিই। অ্যান্ড ওই যে আমাদের শ্বেত পাথরের লোকনাথ বাবা, বাট এবছর সামাও হয়নি, তার পিছনে কিছু রিজনস আছে, তো সেগুলো নয় আমি নাই বললাম তোমাদেরকে। তো যাই হোক, সেই জন্য এবার শুধু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো যাই হোক, মা আমাকে বললো তোর জন্য আমি ওয়েট করছিলাম, তুই একবার দেখিয়ে দে ব্লগে। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার আমি ফ্রেশ ট্রেশ হতে যাবো, স্নান করবো, অনেকটা দেরি হয়ে গেছে। হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো ফার্স্ট ক্লিপটা তোমরা দেখলে, যেখানে মা পুজো করছিল, মানে পুজো হয়ে গেছিল, তো তোমাদেরকে দেখালাম আর কি। তো যাই হোক, তারপরে রেস্ট ফেস্ট নিয়ে স্নান টান করে লাঞ্চ করলাম। ডায়েটে আজকে আবার ডায়েটেরই খাবার দাবার খেলাম, ওই জন্য তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, লাঞ্চ করে 5-10 মিনিটই বসতে পেরেছি। তো রেডি হয়ে গেছে, আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি হচ্ছে এখন সাউথ সিটি, বিকজ আজকে সাউথ সিটিতে একটা সং লঞ্চ আছে। বুমেরাঙের টিম আসবে, মানে জিৎ, রুক্মিণী, সৌরভ দাস, তারপরে রজতাভ দত্ত, তারপর অম্বরীশ, হ্যানাতানা, এরা সবাই প্লাস কাস্ট ক্রিউ, মানে ফুল টিমটাই আর কি আসবে আজকে। তো সেই কারণেই সাউথ সিটি যাচ্ছি। আর সাউথ সিটিতে তো রৌনকও মানে ভিভোতে রয়েছে, ওর সাথেও দেখা হয়ে যাবে। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। He's an anchor, he's an artist, he's a songwriter, lyricist, composer. আর কি করবে তুমি? কি নেক্সট কিশোর কুমার হতে যাচ্ছে? মানে অনেক জনম লাগবে, তাও কিশোর কুমার হওয়া যাবে। সম্রাট আমরা বলতে পারি। কার্তিক রাহুল আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছে। কার্তিকদা প্রণাম নেবেন এবং স্বাগত আজকে এই বুমেরাঙের গান লঞ্চে। এবং কার্তিকদার অনেক গান কিন্তু অলরেডি আমরা শুনেছি। একদম। Everybody put your hands together, come on, start another show. Sci-fi angle আছে বটে, সেটা ট্রেলার দেখলেই বুঝতে পারবেন। জিতটা আছে, রুক্মিণী আছে, তারা অলরেডি এসে গেছে, তারা আসবেন কিছুক্ষণের মধ্যেই মঞ্চে। এবং সিজার স্যার, আমরা সবাই তাকে চিনি, বোম্বে থেকে পাড়ি দিয়েছেন, এখানে এসছেন, তিনিও এখানে একজন উপস্থিত আছেন ব্যাকস্টেজে। I was not the first choice, but I can say after watching this, বা আমার পারফরম্যান্সের পর তারা ভাবে, why was I not the first choice? True. Next week, you're working in this movie as a dance director. Sir, I'd like to know what is going on in your mind right now, and what is expectation from your side? First of all, hi, good evening. How are you all doing? Can I hear something? I got bored already. I hope he entertained you. So what's going in my mind is কেমন লাগলো সবার? বাবা তুমি কোনো
যুদ্ধের পুরো কাঁপিয়ে দিয়েছে তো। থ্যাংক ইউ সবাই। জিসাস আমাদের সঙ্গে রয়েছে, জিসাসের সাথে আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমান ফর ওয়াচিং अगेन আমাদের সকলের সাথে। এবং আজকে আমরা এখানে বন গানের রিলিজের জন্য থার্ড সং পুরো অ্যালবামটা কম্পোজ করেছে মিলান আমাদের সাথে আসতে আছে। সবাই ভোট কালকে দেওয়া হয়ে গেছে তো? এভরিবডি রাইট? এবার ভোটিং শেষ, এবার হলো টিকিট কেটে সিনেমা হলে যাওয়ার পালা। সো আই থিঙ্ক জিৎ স্যার খুব ভালোভাবে বলে দিয়েছেন, সবাইকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন আমাদের সিনেমার সম্পর্কে আগামীতে সবাই জানে। এবার সবাই ওই যে প্রশ্ন চলে যাচ্ছে, ওইখান প্রশ্ন চলে যাচ্ছে। হ্যাঁ, তো চিন্তা রাখো কেন বললে ভারত এই জন্য তাদের সবাই ভালো কিছু ঠিক আছে, কিন্তু বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। আর রুক্মিণী, your iconic Isha. South City Houseful! Jita beautiful! 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 South City Houseful! South City It's থিয়েটারে তোমাদের জন্য সবার অপেক্ষিত everybody সবার জন্য থ্যাংক ইউ ফর অল লাভ। বাই বাই, গড ব্লেস, ভালো থাকবেন। Thank you so much, that was for the lovely superstar team and যেমনটা তোমরা দেখলে জিদ্দা, তারপর রুক্মিণী, এরা সবাই বেরিয়ে গেল। তো ভেবেছিলাম যে মেবি পসিবল ছবি তোলা, বাট ইট ওয়াজ ইম্পসিবল। মানে যে কী বলে এটাকে, পদপৃষ্ট হয়ে যে যায়নি, মরে যে যায়নি, বেঁচে যে আছে, এটাই অনেক বিশাল বড় ব্যাপার। সত্যি কথা ওরকমই একটা সিচুয়েশান। এখন এই সিঁড়ি দিয়ে নিচে গেছে, মানে আপার বেসমেন্ট থেকে বোধহয় বেরোবে। তো এই জায়গাটার যা একটু অবস্থা হয়েছে কিছু বলার না। মানে কেউ যদি বাই চান্স পড়ে যেত তাহলে সে শিওর পদপৃষ্ট হয়ে মরে যেত। জানি না পদপৃষ্টই তো বলে, যদি ভুল বলি সেটাও বলতে পারো। তো যাই হোক, এখানে যিনি অ্যাঙ্কার ছিলেন ওনার সাথে সবাই ছবি টবি তুলছে, সেলফি তুলছে। আর কি, আসল মানুষের সাথে সেলফিটা তুলতে পারলাম না, এটা পসিবল ছিল না। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাবো। রওনাক আসবে, রওনাকের সাথে একবার দেখা করে বেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম সাউথ সিটি দিয়ে। এই যে এই ব্যক্তিটার জন্য আমি 10 মিনিট ধরে অপেক্ষা করছি, আসছি। ও বেসিক্যালি তো ভিভোতে আছে। তো এবার নিচে যাওয়াটা পসিবল না, কারণ আপার বেসমেন্ট দিয়েই মানে জিৎ ওদেরকে বের করা হচ্ছিল। তো মানে ওই জায়গাটা পুরো আটকে রেখেছিল। ও নিচ থেকে ওপরে আসতে পারবে, কিন্তু আমি ওপর থেকে নিচে যাওয়াটা খুব ডিফিকাল্ট। মানে বিচ্ছিরি তুই যে দেখতিস, তুই ভাবছিস কি বলতো দুর্গাপুজোর প্যান্ডেল। সাউথ সিটি থেকে বেরিয়ে সামনেই আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছি দুজনে। মানে আমি খাবো না, ওই বেসিক্যালি খাবে, আমি হয়তো হালকা একটুখানি টেস্ট করবো অ্যান্ড দেন বেরিয়ে যাবো। তো চলো, ব্লগিং এটা কোনোভাবেই না। বেশ ভালো মানিয়েছে। নে শুরু কর, তুই শুরু কর। কেমন খেয়েছিস আগে এখান থেকে? ভালো মানায় তাহলে। আমি খাইনি, ফার্স্ট টাইম খাবো। হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার বেরিয়ে যাবো আমি, আর ও ভেতরে চলে যাবে। টাটা। আমি যখন সাউথ সিটি পৌঁছালাম তখন বাজে 5:03, ঠিক ডট 5:03, কারণ আমাকে রওনা কল করেছিল। সো আমার টাইমটা খুব ভালোভাবে মনে রয়েছে। অ্যান্ড তখন থেকে ওয়েট করছিলাম 6:45 ইয়া 7 যখন কিনা জিৎ এলো আর কি। জিৎ, রুক্মিণী এরা এলো। তারপরে ওরা যেতে যেতে ওই ধরো 7:20,
তারপরে আমি বেরোলাম, বেরিয়ে রওনাকের সাথে দেখা করলাম, দেখা করে ও পাপড়ি চাট খেলো, আমিও ওর দিয়ে 1-2 পাপড়ি খেয়েছি আর কি। খেয়ে ঠেয়ে বাড়ি আস্তে আস্তে ওই ধরো 8টা 10-15, ঠিক আছে। সাউথ সিটি দিয়ে এলাম, এসে বসলাম, সবার আগে বসে চা খেলাম, চা বিস্কিট খেলাম। চা বিস্কিট খেয়ে একটু মায়ের সাথে গল্প টল্প করছিলাম, করতে করতেই অনেকটা বেশ বেলা হয়ে গেছে, এখন 9:45 বাজতে। আমার আজকে, আমি সাধারণত 9:10 এত তাড়াতাড়ি ডিনার করি না, বাট আজকে যেহেতু সন্ধ্যেবেলা সেরকমটা কিছু খাওয়া হয়নি না, তা আমার খুব খিদে পেয়েছে। তো ওই জন্য আমি ফ্রেশ ট্রেশ হলাম, ভালো করে মেকআপ ফেকআপ রিমুভ করলাম, ফেস ওয়াশ করলাম, করে মাকে বললাম তুমি খাবারটা দাও, খিদে পেয়ে গেছে, খেয়ে নি আজকে, খেয়ে দিয়ে একটা মুভি দেখবো। তো যাই হোক, মা গেছে এখন আমার খাবারটা গরম করতে, করে দিক, তারপর ডিনার করে নেব। আর এখন আমি বসে, মানে ওই ঘরে আর বসলাম না, এসে স্ট্রেট মুখ ফুক ধুয়ে না আমি আমার ঘরে এসে বসলাম। আমি এখানেই তো লেট নাইট অবধি থাকি, তারপর আমি ওই ঘরেই শুতে যাই। তো যাই হোক, চলো এখন মুভিটা স্টার্ট করি, ডিনার করতে করতে মুভিটা দেখবো।